4 দফা দাবি মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই প্রথম ঢাকা মহাসমাবেশ অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা হেফাজত নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। 2018 সালের পর খুব বড় জমায়েতের প্রস্তুতি নেয়নি দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক সবচেয়ে বড় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল 9টা থেকে শুরু হতে যাওয়া এই মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন মুসল্লিরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজও প্রায় গুছিয়ে এনেছেন মহাসমাবেশের দায়িত্বে থাকা হেফাজত ইসলামের নেতারা। যে আয়োজন এবং যে তথ্য আমাদের কাছে আছে, আগামীকাল এই গোটা অঞ্চলে সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বর, শাহবাগ, মৎস্য ভবন, গোটা অঞ্চলে লোকে লোকারণ্য হবে। আমাদের স্টেজ নির্মাণ সহ আশপাশের নিরাপত্তার ব্যবস্থাপনা, নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়ে যা যা করা দরকার এই সবগুলো মিলিয়ে ওভারঅল আপনি ধরে নিতে পারেন 80% চেয়েও বেশি পরিমাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ফ্যাসিবাদ পরাস্ত করার পরেও এমন মহাসমাবেশ ডাকতে হচ্ছে বলে ক্ষোভ ছিল হেফাজত নেতাদের কণ্ঠে। তারা জানান, এখনও বিগত সরকারের দেয়া মামলার কারণে পুলিশি হয়রানি পোহাতে হচ্ছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের। গড়িমসি করছে বলে মনে হচ্ছে আমাদের সাথে, আমাদের মামলাগুলি প্রত্যাহার হয় নাই। এই জন্য আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। এখন আইসা আমরা দেখতেছি ওই মামলায় অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, কোর্টের থেকে ওয়ারেন্ট জারি করেছেন এবং তার কাছে বারবার নোটিশ আসতেছে, তার কাছে পুলিশের সাথে হয়রানি করতেছে। এই হয়রানিটা আমরা এখন কেন হব? শুক্রবার বিকেলে সমাবেশের সার্বিক প্রস্তুতি দেখতে আসেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতারা। তারা জানান, মহাসমাবেশ সুশৃঙ্খল করতে এরই মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। বিতর্কিত নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাকে গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে ইসলাম এবং ঈমান আক্রান্ত হওয়া বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার নামান্তর। কাজেই দেশ এবং ঈমানের এই অভিন্ন প্রশ্নে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সোচ্চার ভূমিকা রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।